সো হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম আমেরিকার নিউ ইয়র্ক থেকে ব্লগ দিতে। আজকের ব্লগে গাইজ আমরা আমেরিকার মধ্যে এক টুকরা বাংলাদেশ জ্যাকসন হাইটসে চলে যাব এবং ওইখানকার বিভিন্ন ফুড কার্ট থেকে খাবার ট্রাই করব। বাংলাদেশি খাবার, আরবীয় খাবার এবং আরও বিভিন্ন দেশি খাবার। তো চলেন ভিডিও শুরু করি। সো গাইজ, এখন রাস্তায় আমরা বেরোয় গেলাম। তো রাস্তায় দেখতেছেন ওইদিকে টাইম স্কোয়ারের যে উঁচা লম্বা বিল্ডিংগুলি সেগুলি, এছাড়া রাস্তায় অনেক জ্যাম, যেখানে ধরেন যে অন্য জায়গায় আমেরিকার যে জায়গায় যাইতে 20 মিনিট লাগে এইখানে 40 মিনিট লাগবে। তো জ্যাকসন হাইটসে পৌঁছাবো। তো পৌঁছায় গেলাম, দেখতেছেন প্রথমে একটা পানের দোকান, একদম বাংলাদেশি মিষ্টি পানের দোকান। এখানে পানের যা সামগ্রী আছে সব আছে, এখানে পান বানায় দেয়। তারপর এখানে দেখতেছেন বাংলায় সব লেখা, হোমিওপ্যাথি অ্যান্ড হার্বাল। তো এইখানে এইটা পুরা বাংলাদেশিদের এরিয়া জ্যাকসন হাইটস। এখানে ইন্ডিয়ান, পাঞ্জাবি আরও দোকান টোকানও আছে, কিন্তু মেইনলি বাংলাদেশি, 80%ই বাংলাদেশি। এবং এখানে চুল কাটা যায় একদম বাংলাদেশের অরিজিনাল সেলুনের স্টাইলে। আমরা এখন এখানে ইত্যাদির সামনে আছি। এইখানকার একটা বিখ্যাত দোকান, বাংলাদেশি দোকান, ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিল। এখানে পাশে আরও বাংলাদেশি দোকান আছে, বেশিরভাগই বাংলাদেশি দোকান। আমেরিকার মধ্যে বাংলা লেখা পড়তে পাইরা খুবই আরাম লাগতেছে। তো আমরা ইত্যাদির ভিতরে একটু ঢুকি। এছাড়া এই রাস্তায় আরও বিদেশি লোকজনও আছে। বাংলাদেশি একটা দোকানের ভিতর ঢুকে গেলাম। তো এখানে হালকা জুস, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, তারপর শাহি কুলফির ব্যবস্থা এবং চিপসেরও ব্যবস্থা আছে। এদিকে জুস বেচতেছে, দাম দেখি বেশি বেশি। মিষ্টি আছে এখানে, মিষ্টির দাম পাউন্ডে $6, মানে $750 টাকা। জিলাপি, এদিকে সমুচা, সিঙ্গারা থেকে শুরু করে রোল, ডালপুরি, ডিমের চপ, চাপনি কাবাব সবই আছে, ললিপপ আছে। এইগুলি স্ন্যাক্সের আইটেম, চা নাস্তার সাথে খাওয়ার। $1.5 থেকে $3 দাম। কাবাব আছে $2 করে এক একটা কাবাব। এই কাবাব $2.5, $4। তারপর সাদা পোলাও আছে। এখানে ল্যাম্প শ্যাঙ্ক, মানে ভেড়ার ঠ্যাঙের পিস, $10। মুরগি কারি $10। এখানে ছাগল বেচতেছে, গোট লেখা। একজনের খাওয়ার পরিমাণ $12। তারপরে এদিকে গরুর গোশ আছে, তারপর কালাভুনা আছে এবং গরুর ভুঁড়ি বট আছে। তারপরে এইদিকে দেখতেছেন চিকেন রোস্ট আছে, তারপর গরুর কইলজা আছে। তারপরে এদিকে সব বিরিয়ানির আইটেম আছে, কাচ্চি $16। তারপরে এইদিকে গোট বিরিয়ানি, এটা $14 তেহারির মতো। তারপর এইদিকে মাছের আইটেম আছে, পিছে দেখতেছেন বিভিন্ন মাছের আইটেম। তারপর ভর্তা আছে, অনেক ধরনের ভর্তা, $12 মিক্সড ভর্তা। এরপর গরুর বিরিয়ানি $14। এইদিকে রুই মাছ, 1 পিস মাছ। তারপরে এইদিকে আরও মাছ আছে, রূপচান্দা $14 1 পিস দিবে আর কি। তারপর এইখানে ইলিশ মাছ আছে এবং আরও অনেক ভর্তা আছে, মাছ আছে। তারপরে এদিকে শাক সবজি আরও আছে। তো এবার এই ইত্যাদির সাথে একটা বাজার আছে, বাজারটা আপনাদের দেখাই। এদিকে দেখতেছেন যে সেই রকম জুসের ব্যবস্থা, দেশি বিদেশি সব দেশি আছে। তারপরে এইদিকেও যদি দেখাই গাইজ, আরও জুসের ব্যবস্থা আছে। এখানে ড্রিঙ্কও পাওয়া যাইতেছে, আমার খুবই পছন্দের, এটা কয়েকটা নিয়ে নিব যাওয়ার আগে। এদিকে দই মিষ্টি আর পরোটা আছে ফ্রিজে। তারপরে এদিকে ভাজাভাজির আইটেম, ফ্রোজেন সমুচার মতো আছে। এদিকে মধু আছে। তারপরে এদিকে সব শাক সবজি, দেশি শাক সবজি এখানে সবগুলি আছে, ক্যাপসিকাম, তারপর করল্লা। এরপরে এখানে কদু দেখতেছি না, এই তো কদু আছে এখানে। তারপরে মরিচ, উপরে আরও জুসের ব্যবস্থা। এখানে টমেটো আছে, বরবটি আছে। তারপর এই দিকে দেখতেছেন যে কেক, বিস্কুটের আইটেম, চকলেট আছে এবং দেশি পালসের যেই ক্যান্ডি ওগুলিও আছে। তারপর এইদিকে মটর ভাজা। এছাড়া এদিকে দেখতেছেন কাউন্টার, এখানে আরও চকলেটের ব্যবস্থা আছে। এবার এইখানে যদি দেখাই, দেশি চিপস, পটেটো ক্র্যাকার এবং মিস্টার টুইস্ট আছে। তারপরে এইদিকে অনেক ধরনের ফল আছে,
এখানে সফেদাও আছে, ড্রাগন ফল আছে, তো এগুলি দেখতেছেন আর কি। তো এবার এখানে মাছ দেখাই, একদম ফ্রেশ মাছ নাই কিন্তু কয়েকদিনের ফ্রোজেন আছে। তো এইখানে আর কি ফ্রোজেন মাছ বিভিন্ন ধরনের পাওয়া যায়, প্যাকেটের মাছ। তারপরে এইদিকে দেখতেছেন তেলাপিয়া আছে এবং আরও বিভিন্ন আস্ত মাছ, এগুলি আর কি সবই ফ্রোজেন মাছ। রেড স্ন্যাপার আছে, তারপর এদিকে রুই আছে, রুই মাছের এক একটা এক এক সাইজ। তো এবার মাংস যদি দেখায়, এদিকে গরুর মাংস 100% হালাল মাংস সবগুলি। আমারে তারা ব্লক করতে দিবে না, তার মানে কোনো একটা সমস্যা থাকলেও থাকতে পারে, আমি জানি না, কিন্তু ব্লক করতেছিলাম, তারা আমারে ব্লক করতে দেয়। $5 দিয়ে একটা ম্যাঙ্গো লাচ্ছি নিলাম, খুবই ভালো, এটা আমি 9.2 আউট অফ 10 দিব। এখানে একটা দোকান পাইছি, সস্তায় খাবার বেচতেছে, বাংলাদেশি প্রতিষ্ঠান। তো এইখানে পুরা জায়গাটার ভিউ দেখতেছেন, এই জায়গাটায় গাড়ি ঢুকতে পারে না, পুরাটাই হাঁটার রাস্তা। তো আমরা হেঁটে হেঁটে দেখবো যে কি কি আছে, কে কি বেচতেছে, কি কি খাওয়া যায়। তো আমরা যদি শুরু করি, প্রথমে একজন দেখতেছেন এখানে জায়নামাজ বেচতেছে, বেশিরভাগই বাংলাদেশি আর কি, কাপড় বেচতেছে কয়েকজন। তারপরে এই দুই চাচা ডাব বেচতেছে, ডাবের দাম দেখি। চাচা ডাবের দাম কত? কোনটা নেবেন বলেন, কোনটা কেমন দাম? 6 টাকা। 6 টাকা। এটা 6 টাকা, এই 10 টাকা, আর এটা 8 টাকা। আচ্ছা, মানে ডলার আর কি। ডলার। এই সেলুন আছে, জাস্ট ভিডিওইং ফর ইউটিউব। তো এটা অন্য দেশি সেলুন, এরা বাংলাদেশি না, সেলুনটা দেখাইলাম আর কি। তারপরে এখানে ডলার টু টাকা, টাকা টু ডলারের রেট আছে 122 টাকায় $1। তারপরে এখানে যদি এখন দেখাই, এখানে আমেরিকান একটা দোকান আছে, নিউ ইয়র্ক আইসক্রিম। তারপরে এইদিকে একটা দোকান আছে মেরিট কাবাব অ্যান্ড প্যালেস, এটা আমরা খাবো, বাংলাদেশি দোকান। তারপর নামাস্তে, এটা একটা ইন্ডিয়ান নেপালি দোকান। তারপরে এদিকে পানের দোকান আছে, এগুলিও বাংলাদেশি। তো আমরা এখন মেরিট কাবাবে চলে আসলাম। তো এই দোকানটা যদি আপনাদের দেখাই, এদিকে মেনু রাখা আছে এবং সিঙ্গারা সমুচা আছে। তারপর এরকম পানের ব্যবস্থা আছে এখানের প্রায় প্রত্যেকটা দোকানেই। তারপর এখানে বিভিন্ন কাবাবের জন্য এই জায়গায় স্পেশাল। তো আমরা এখান থেকে কিছু কাবাব অর্ডার করব এবং খাবো। তারপরে এখানে দেখতেছেন চা আছে $1.5, কফি $2। তারপরে এইখানে দেখতেছেন যে পিসে জিলাপি আছে। তো এখন দোকানে দেখতেছেন বেশ অনেকখানি ভিড়, এবং খুব একটা বড় দোকান না, কিন্তু খুবই ভালো খাবার দাবার। তো এখানে আমরা এখন খাবো জিনিসপত্র। তো চলেন গাইজ বসি আর অর্ডার দেই। এখানে ভাতের আইটেমও আছে, সাধারণ ভাত দিয়ে খাওয়ার, এবং পোলাও, বিরিয়ানি, কালিয়া কোপ্তা, রোস্টও আছে, সব কিছুই আছে। তো আমরা অর্ডার করব মালাই কাবাব, তারপরে নান রুটি। এখানে নান রুটি দেখতেছেন, এটা মালাই কাবাব, এখানে 2টা শিক কাবাব, এবং এখানে একটু সালাদ দিছে আর কি, বাংলাদেশের মতোই সালাদ ফ্রি। আর পানির স্টিলের জগটাও দেখতেছেন একদম বাংলাদেশের মতোই। কাবাবটা সেই, 2টা কাবাবই গাইজ নান রুটি দিয়ে খাইতে খুব ভাল লাগছে। এই 2টাই আমি 9.3 আউট অফ 10 দিব, এবং গ্রিন সসটাও ভালো ছিল। তারপরে গাইজ বাংলাদেশি দোকানের সাথেই একটা নেপালি মহিলার দোকান ছিল। তো এই দোকানে এইরকম মোমো পাওয়া যায়। তো মোমো অর্ডার করলাম 1 প্লেট, এখানে চিলি অয়েল দিছে সাথে। তো এই মোমোগুলি খাবো। তো দেখতেছেন মোমোটা যদি আমরা কাটার চেষ্টা করি, তো ভিতরে একদম সম্পূর্ণ মুরগি, কিমা মুরগি আছে। তো বেশ ভালো, 9 আউট অফ 10। তারপর এখানে বিরিয়ানির আইটেমও দেখতেছেন, আমরা বিরিয়ানি আজকে খাবো না, পরে খাবো বিরিয়ানি। তারপরে এখানের একজন বাংলাদেশি ওয়েটারের সাথে পরিচয় হলো, ভালোই লাগলো, মানুষ ভালো উনি। আর এখানে রসগোল্লা আছে, এবং আমরা একটা জিলাপি হাতে নিয়ে বের হয়ে গেলাম, $2 জিলাপি। তো এখন আপনাদের জায়গাটা বুঝাই, আপনারা অনেকে হয়তো চিনেন এই জায়গাটা, এবং অনেকে হয়তো চিনেন না। এই জায়গাটা এক্স্যাক্টলি হইলো যে এনসিপির আক্তার ভাইরে যে জায়গাটায় ডিম মারছিল, বা এখানে আওয়ামী লীগ বিএনপির অনেক মিটিং হয়, বাংলাদেশিদের জন্য এই জায়গাটা অনেক বিখ্যাত। এটা সেই জায়গায় যেখানে আর কি এগুলি হয়, জ্যাকসন হাইটস এই জায়গাটার নাম। তো আমরা এখন হেঁটে আরেকটু সামনে যাব এবং দেখব যে আর কি কি খাবার খাওয়া যায়, এবং ফুচকাও খাবো আমরা। তো হাঁটতে হাঁটতে এখানে বাংলাদেশের ফলের দোকানের মতো একদম সেই রকমভাবেই রেখে দিছে, বাইরে ফলগুলি সাজায়। তারপরে এদিকে কাঁঠাল আছে। তো কাঁঠাল আজকে নিব না, কারণ অনেক ওজন এবং দাম এগুলির, $1.60 প্রত্যেক পাউন্ডে।
তো এখন যদি আমরা আরেকটু দেখাই, এদিকে আরও অনেক বাংলাদেশির দোকান আছে। তো পুরো জায়গাটাই দেখতেছেন, সেই পরিমাণ জাম এইখানে, হাইটা ঘোরাই ভালো। নিউ ইয়র্কে অনেক বেশি জাম, আপনার মনে করেন যে যেখানেই দেখবেন আপনি তাকাইলেই জাম দেখবেন, এখানে জাম পুরা। তারপর ওইদিকে মামাজ সুপার মার্কেট আছে, তারপর আপনা বাজার আছে, এই দুইটা জায়গা আমরা ঘুরবো। এখন আরেকটু যদি আপনাদের হেঁটে সামনে যায় দেখাই, এদিকে সামনে গেলে ফুচকার দোকান আছে কয়েকটা এবং বাংলাদেশ স্ট্রিট, এটা খুবই একটা মানে গর্বের বিষয় আমাদের জন্য। এইখানকার যে মেয়র এইখানে এত বাংলাদেশি দেখে সে একটা বাংলাদেশ স্ট্রিট এই জায়গাটার নাম দিয়ে দিছে, 73rd এবং বাংলাদেশি স্ট্রিট। তো এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে এখানে দুইটা দোকান আছে ফুচকার। এইখানে দেখতেছেন $60 কইরা এক প্লেট ফুচকা, দই ফুচকা এবং সাধারণ ফুচকা। তারপর এদিকে ল্যাম্ব ওভার রাইস, চিকেন ওভার রাইসও আছে, এগুলি জায়রো। তো এখানে দেখতেছেন টংয়ের দোকান, দ্য ফার্স্ট ফুচকা কার্ট ইন USA, এখান থেকে আজকে আমরা খাবো। তো এখানে ফুচকা এবং দই ফুচকা নিব, আর পারলে পরে ঝালমুড়িও নিব। তো এখানে $60 দিয়ে আমরা নিব এক প্লেট। তো খেয়ে দেখাই। তো এখানে দই ফুচকাগুলি দেখতেছেন, এগুলি বেশ ভালো, 9.3 বা 9.4 দিব। তারপরে এইখানে দেখতেছেন ঝালমুড়ি, এটা অত একটা ভালো ছিল না, 8 দিব। তারপর এখানে আপনা বাজারে আমরা ঢুকার চেষ্টা করলাম, কিন্তু আমাদের ঢুকতে দিল না। এখানে বলতেছে রেকর্ড করা নিষেধ, তো বাইরে থেকে যেটুক দেখাইতে পারতেছি আর কি। তো আমি জানি না কেন বেশিরভাগ দোকানে এরকম করতেছে, ব্লগার দেখলে কেন তাদের মাথা খারাপ হয়ে যায়। মানে সবসময় যে খারাপ বলবো তাদের বিষয় সেটা তো না, ঢুকতে দেয় না, এই জন্য এখন আরও বেশি দেখাচ্ছি, না হলে হয়তো এমনি আপনাদের ভিতরটা দেখায় এদের আরও প্রমোশনই হইতো। তো এই বাইরে ফল টল আর কি আপনারা যদি এখন দেখেন, আর ভিতরে এইরকম। তো এটা একটা ইন্ডিয়ান দোকান, আপনা বাজার শুনেই বুঝতেছেন। তো আমরা এরপর একজনের বাসায় চলে আসলাম, ওনারা আমাদের আত্মীয়র মধ্যে কেউ একজন হয়, আমার দাদির কাজিন হইতে পারে আর কি। তো ওনাদের বাসাটা দেখতেছেন, এখানে গার্ডেন করছে ওনারা, বেশ অনেকগুলি ফল টলই হয়েছে, শাক সবজি অনেক কিছুই হয়েছে। তো এখানে একটু আড্ডা টাড্ডা দিব, এরপর যায়া লাস্টের পার্টটা শ্যুট করব। সেই রকম জায়রো খাবো গাইজ, নিউ ইয়র্কের বেস্ট খাবার, আমেরিকার মধ্যে আমার খাওয়া বেস্ট খাবার, সেটা আপনাদের দেখাবো। তো এইখানে ওনাদের বাসার ভিতরটা দেখতেছেন আর কি, নিউ ইয়র্কের বেশিরভাগ বাসাই এরকমই হয়, কাছাকাছি একটু পুরানো মডেলের বাসাই হয়। এখানে কয়েকটা বেডরুম আছে, তারপরে কতদূর ঢুকতে পারবো জানি না গাইজ, এমনি ভিডিও করতেছি। তারপরে গাইজ এইদিকে একটা স্টোরেজের মতো আছে, বেসমেন্ট আর কি, এদিকে অনেক কিছু রাখছে আর কি। তারপরে এই দেখতেছেন এদিকে আছে ড্রয়িং রুম, ড্রয়িং রুমটা যদি আপনাদের একটু দেখাই, এখানে ড্রয়িং রুম এবং একটা বিছনা আছে, এবং ওই পাশে আর কি বাইরের সাথে একটা কানেকশন আছে, বারান্দা আছে। তো আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো আবার গাইজ জ্যাকসন হাইটসে ফিরে আসতেছি, এখানে আমরা সেই হালাল কার্টের জায়রো খাবো এবং আপনাদের দেখাবো। তো যদি দেখাই, এখানে দুই দিকে পার্কিং করা গাড়িগুলি, তো বেশ সরু রাস্তা, একটা গাড়ি যাইতে পারে। আবার একজনের দেখলাম গাড়ি নষ্ট হয়ে গেছে। তো গাইজ এইখানে অনেকগুলি হালাল ফুড কার্ট আছে, তো এইটা বাংলাদেশি আর কি। তো এইটা ভালো, সব দোকানগুলি ভালো, এখানে হটডগ বেচতেছে, তারপর আরও অনেক কিছুই বেচতেছে। তো এইটার নাম অত একটা শুনি নাই, যেটার নাম শুনছি স্যামিজ। তো ইত্যাদি ওইদিকে, আর এই পাশেই স্যামিজ, এটাও ফুড কার্ট। তো এইখান থেকে আর কি আমরা কিনবো। এখানে চিকেন ওভার রাইস এবং ল্যাম্ব ওভার রাইস আছে, আমরা মিক্স নিব আর কি, কম্বো দুইটা মিক্সড করে নিব। তো চলেন গাইজ অর্ডার দেই। তো গাইজ আপনাদের যদি এখন খুলে দেখাই দেই, এই এক বক্স $11 নিছে এবং সস দিয়ে একদম ওভারলোডেড করে দিছে। এখানে চিকেন এবং ভেড়ার মাংস দুইটাই আছে। তো দেখতেছেন উপর দিয়ে একটু হট সস দিছে, তারপর হোয়াইট সসটা একদম খাইতে সেই রকম। তো ট্রাই করি একটু গাইজ, সেই রকম টেস্ট, মানে কেমনে বইলা বুঝাই, এত ভালো। আমেরিকার মধ্যে আমার খাওয়া বেস্ট আইটেম এইটা, তো সেই রকম লাগছে গাইজ। 10-এর মধ্যে আমি এটা 9.99 দিব। এত জুসি এবং টেন্ডার, ভেড়ার মাংসের মধ্যে থেকে সেরকম একটা ফ্লেভার আসতেছে। তো আগামী ব্লগে আমরা বিচে যাব এবং দেশি কাচ্চি খাবো। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।